চিংড়ি মাছের মালাইকারি একবার এইভাবে রান্না করে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে রান্না করেছি, আর খেতে যে এত বেশি মজা হয়েছিল। আপনারাও চাইলে ঝটপট করে এইভাবে মালাইকারিটা রান্না করে নিতে পারবেন। প্রথমে এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ তো আপনারা সবাই কম বেশি পরিষ্কার করতে পারেন, তাই আমি আর পরিষ্কার করাটা দেখাইনি। এখন এই চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এবং সামান্য একটু লবণ। এখন হলুদ এবং লবণটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েই রান্না করতে চলে যাব। হলুদ এবং লবণটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চলুন তাহলে রান্না করতে চলে যাই। রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর একে একে চিংড়ি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করতে পারেন। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এক সাইডে একটু ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিয়ে আর এক সাইডও ভেজে নিব। চিংড়ি মাছগুলো আমি পুরোপুরি ভেজে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন সবগুলো চিংড়ি তুলে নিব। চিংড়িগুলো আমি তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ে থাকা তেলের ভিতরেই দিয়ে দিব 2 টুকরা দারচিনি এবং 2টা এলাচ এবং দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতা 2টা মাঝ বরাবর চিড়ে দিয়েছি। এখন মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এখন তেলের সাথে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখন তেলের সাথে পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ বাটাটা একটু সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 চা চামচ আদা এবং রসুন বাটা। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। 1/2 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিব। তেলের সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম বাদাম বাটা এবং 1 কাপ দুধ। এখানে আপনারা যে কোনো বাদাম বাটাই দিতে পারবেন এবং গরুর দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধটাও পানি দিয়ে গুলিয়ে দিতে পারবেন। এখন আমি মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর মশলাটা যখন ভালোভাবে ফুটে উঠবে এরপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। এখন চিংড়িগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। চিংড়ি মাছ দেওয়ার পর কিছু সময় রান্না করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি এবং 1 চামচের মতো ঘি দিয়েছি। এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তবে যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারবেন। এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা আর কিছু সময় রান্না করে নেব, এতে করে এই চিংড়ি মাছের মালাইকারির কালারটা আরও বেশি সুন্দর হবে। আপনারা এই গ্রেভিটা যেরকম ঘন খেতে পছন্দ করেন ওই রকম হলেই নামিয়ে নেবেন। আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না করা পুরোপুরি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। আপনারা যদি গ্রেভিটা পাতলা খেতে পছন্দ করেন তাহলে পাতলা করে রাখবেন। এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে। এইভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খেয়ে দেখবেন, তাহলে এর স্বাদ ভুলতেই পারবেন না। আর আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে এই চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি শেয়ার করেছি। আপনাদের কাছে এই মালাইকারির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যেন পরবর্তীতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক সহজ এবং মজার মজার রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন। চিংড়ির এই রেসিপিটি যে এত মজার, আমার মতো যারা বেগুন খেতে পছন্দ করে তাদের তো এই রেসিপিটি দেখা মাত্রই মুখে পানি চলে আসবে। এছাড়া যারা বেগুন খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় আঙ্গুল চেটে পুটে খাবে। বেগুন চিংড়ির এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 2টা বেগুন নিয়েছি। এখন বেগুনগুলোকে ভালোভাবে কেটে নেব। বেগুনগুলোকে একটু মোটা করেই কেটে নেব। সবগুলো বেগুনই কেটে নিয়েছি। এখন বাটিতে তুলে নেব। পর বেগুনগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টে বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। বেগুনগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর বেগুনে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। সবগুলো মশলা এখন বেগুনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। বেগুনের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। মশলা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য রেখে দিব। এদিকে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলোতে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। সবগুলো মশলা এখন চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
এরপর চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে সবগুলো বেগুন দিয়ে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো বেগুনই আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপর প্যানে থাকা তেলের ভিতরে দিয়ে দিলাম অল্প একটু জিরা দিয়ে এখন আগে তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর দেব চিংড়ি মাছগুলো দিয়ে পেঁয়াজ মরিচের সাথে আগে একটু ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোর ভিতরে কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, এরপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং স্বাদমতো লবণ। এরপর সবগুলো মশলা আগে পেঁয়াজ মরিচ এবং চিংড়ির সাথে ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে চিংড়ি মাছের সাথে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে চিংড়ি মাছের ভিতরে ঝাল লবণ ভালোভাবে ঢুকে যাবে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পানি শুকিয়ে একদম তেল উপরে উঠেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো এক এক করে সবগুলোই দিয়ে দিব। সবগুলো বেগুন দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সবগুলো বেগুনি আমি দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব। বেগুনগুলো আমি কিছু সময় রান্না করে নিয়েছি। রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি সবগুলো বেগুনি তুলে নেব। এই রেসিপিটা যে এত পরিমাণে মজার, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে বেগুন চিংড়ির এই রেসিপি হলে আর কি কিছু লাগে আপনারাই বলেন। আর যারা বেগুন খেতে পছন্দ করে তাদের কাছে এরকম রেসিপি হলে তো কোনো কথাই নেই। আর যারা বেগুন খেতে চায় না তাদেরকেও এই রেসিপি তৈরি করে দিলে আঙ্গুল চেটে পুটে খেয়ে উঠবে। বেগুন চিংড়ির এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।